গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার। তা সকালে উঠে সকালকার বাসি কাজটা সব সেরে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, দুদিন থেকে সোফার উপরে পড়েছিল। ভাঁজ করব করে করাই হচ্ছে না, তাই এগুলো এখন ভাঁজ করে নেব। আর অন্যান্য কাজটা সব হয়ে গেছে, তারপর পরে বাকি কাজগুলো করব। যে মা এসছে ছাদে, যে ঝাঁটার যে খিলগুলো তোলা হয়েছিল ঝাঁটা বানানোর জন্য নারকেলের পাতা থেকে, সেগুলো রোদে এখন শুকোতে হবে। তাই এগুলো মা রোদে শুকোতে দিচ্ছে, আমিও হাতে হাতে করে দিচ্ছি একটু, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো অনেকগুলোই হয়েছে, অনেক দিন যাবে। এই যে এদিক থেকে ওদিক অনেক মেলে দেওয়া হয়েছে। আর এদিকে আমি ছাদে এসেছিলাম ঠাকুরের থালা বাসন ধুতে, সেগুলোও ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাবাকে বাজারে দিয়েছিলাম, দেখি কী কী নিয়ে এসছে। আমি তো বলেছিলাম যেগুলো সেগুলো এনেছি, দেখি। যে এখানে নিয়ে এসছে ভেন্ডি, আর এটাতে আছে পটল আর কাঁচা লঙ্কা। আর এতে কি আছে দেখে, এতে আছে কলা। যে 2 ডজন কলা নিয়ে এসছে। তা কলাগুলো খেয়ে নিতে হবে। ছেলে আবার এই উপরকার এইগুলো একটু কালো হয়ে গেলে আর খেতে চায় না, তাই বলতে হবে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো আমি এগুলো এখন তুলে রাখি। মা আবার নিচে ডাকছে রুটি করতে, রুটি করে এসে তারপর একটা নিরামিষ কিছু একটা করবো। আজকে তো সোমবার, সেরকম কিছু হবে না। তারপর কাজটা সেরে পুজো আছে, পুজো করব। নিচে এসেছিলাম রুটি বানাতে, রুটি বানানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তা এ দেখো বাটিতে সব রুটি তুলে নিলাম, নিয়ে এবার যাব উপরে। কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে ফুল তুলতে। উপরে আছে ফুল, নিচে থেকে নিয়ে আসি, দেখি আজকে ধুতরা ফুল ফুটেছে কিনা, আর বেলপাতা। আর নিচে ওখানে তো মাকড়সা ফুল আর জবা ফুল আছে, ওগুলো নিয়ে আসবো। নিয়ে এসে আবার ছাদে থেকে তুলবো ফুলটা তুলে নিয়ে এসে স্নানটা করে নিই, নিয়ে পুজোটা করে নিই। তা চলো আগে ফুলটা আমি নিয়ে আসি। যে ঝুড়িটা নিয়ে নিলাম ফুল নেওয়ার জন্য। সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ করছিল, আর এখন দেখো প্রচণ্ড মেঘ উঠেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমি তো পুজো টুজো করে জল টল খেয়ে একটু বসলাম, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সারাদিন থাকবে কিনা তাও জানি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে আজকে সারাদিনই হয়তো এভাবে বৃষ্টি হবে। চারিদিক পুরো অন্ধকার, আর এই যে বৃষ্টি হাওয়াও বইছে, আবার বৃষ্টি ভালোই হচ্ছে। তো দেখি কতক্ষণ হচ্ছে। দুপুরে তো ভীষণ মেঘ হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, তা মনে হচ্ছিলো যেন বৃষ্টি বন্ধই হবে না। তারপর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি, হালকা হালকা রোদও হয়েছে। আর এখন দেখো এই যে এখন আবার অন্ধকার হয়ে মেঘ উঠেছে। এই যে আবার মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তা আমি এসেছি হাঁটতে, দেখি বৃষ্টি আসে কিনা। বৃষ্টি আসলে নিচে চলে যাব, যতক্ষণ বৃষ্টি না আসছে আমি হাঁটছি এখন। এদিকে তো মেঘটা পুরো কালো হয়ে সকালের মতো মেঘ উঠছে, হতেও পারে বৃষ্টি, দেখা যাক। আমি যতক্ষণ বৃষ্টি না আসছে ততক্ষণ হেঁটে নিই। ছাদে থেকে হেঁটে চলে এলাম। তা তখন তো বিকেল থেকে এখনও বৃষ্টি হয়নি, এখন মেঘ ডাকছে, এখন হয়তো বৃষ্টি আসবে। আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এই যে সন্ধ্যা লেগে গেছে। তা ছাদে থেকে জামা কাপড় তুলে নিয়ে আসছিলাম, সেই টাইমে জামা কাপড়ে যে মৌমাছি ছিল আমার হাতে, এই যে জায়গাটায় হুল ফুটিয়ে দিয়েছে, হুলটা লেগেছিল, ভীষণ যন্ত্রণা করছে। দেখি একটু বরফ টরফ দেবো, খুবই যন্ত্রণা করছে হাতে, ফুলে গেছে জায়গাটা। তো তোমাদের সাথে আসছি পরে কথা বলতে, আমি আগে এটা কিছু একটা ব্যবস্থা করি, হাতে ভীষণ যন্ত্রণা করছে। যে চা বসিয়েছি, ছেলে পড়তে গেছিল, এসে বলল চা করতে। আর সকালে তো আজকে চা আমার খাওয়া হয়নি, ছেলেকেই করে দিয়েছিলাম। আর
চা ছিল, ওতে আর একটু দুধ দিয়ে বেশি করে বানাচ্ছি দুজনের জন্য। এখন চা খাবো। আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে না, তো মোটামুটি ভালোই হচ্ছে টিপটাপ করে। তো এখন চা খাবো। আর হাতে তো এখনও আমার যন্ত্রণা করছে, হাত নড়াতে পারছি না। দেখি কতক্ষণ আর হাতে এরকম যন্ত্রণা করে। তো আমার চাটা হয়ে এসছে, চলো এবার চাটা আমি খেয়ে নিই। ছেলে আর আমি একসাথেই খাবো ঘরে টিভি দেখতে দেখতে। রাতের খাবার নিয়ে বসে গেছি। ছেলের তো খাওয়া হয়ে গেছে, ও রুটি খেয়েছে, আর আমি আজকে খাচ্ছি ওটস, কলা দিয়ে, আম দিয়ে আর একটু দুধ দিয়ে ওটস খাচ্ছি। অনেক দিন হয়ে গেল ওটস খাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম আম আছে, কলা আছে, তা আজকে ওটসই খাবো রাতে, তাই রুটি খাইনি। ছেলে রুটি খেয়েছে, ছেলে পড়া করছে, ওখানে বসেই আমি খাবারটা খেয়ে নেব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই। এবং ভালো যদি লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।